টাচ অফ স্মৃতি হেয়ার অয়েল এবং হেয়ার প্যাক কি ভালো হবে? এইটা কি আপনি নিজে ব্যবহার করেন? অয়েল কিভাবে ব্যবহার করব, হেয়ার প্যাক কিভাবে লাগাবো, কখন ধুয়ে ফেলবো? সো আজকের এই ভিডিওতে আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের বিশ্বাসের এবং আস্থার একটা জায়গা টাচ অফ স্মৃতি। তবে আমাদের অয়েল এবং প্যাক নিয়েও আপনাদের অনেকের অনেক প্রশ্ন আছে। আগে একটু নিজের ব্যাপারে বলে নিই। ভিডিওতে হাত দেখাচ্ছিলাম তার কারণ আমার হাতের অবস্থা খুবই খারাপ, এত কাজ করেছি। যাই হোক, প্রথমে আসি অয়েল নিয়ে। আচ্ছা, অর্গানিক প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে হলে কি অনেক চুল থাকতে হবে, নাকি যাদের চুল নেই তারা বিজনেস করতে পারবে না? মুখের কথায় কেন বিশ্বাস করবেন? মনে রাখবেন যে রাধে সে চুলও বাঁধে। ভালো প্রোডাক্টের রিভিউ ব্যবহার করে দিতে হয়। যাই হোক, আমার টাচ অফ স্মৃতির হেয়ার অয়েল আমি নিজেই ব্যবহার করি, তারপরে আমার আপুদের দিই। এবার বলি অয়েল কিভাবে ব্যবহার করবেন। দেখেন, খুব সুন্দর করে আমরা যেভাবে তেল ব্যবহার করি এভাবেই দিবেন। ভালো হয় রাতের বেলা ঘুমানোর আগে যদি আপনি পুরো মাথায় এভাবে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত মাসাজ করে দেন এবং ঠিক এইভাবেই সারা রাত থেকে যাবেন, তাহলে তেল আপনার চুলের গোড়ায় গিয়ে পুষ্টি যোগাবে আরো ভালোভাবে। এরপর বলি হেয়ার প্যাক কিভাবে ব্যবহার করবেন। খুবই সহজ। রাতের বেলা অয়েল দিয়ে ঘুমিয়ে যাবেন, পরের দিনে ঘুম থেকে উঠে আপনার প্রথম কাজই হেয়ার প্যাকটা ভিজিয়ে রাখা। আপনার চুলের জন্য ঠিক কতটুকু হেয়ার প্যাক লাগবে সেটা আগে নিয়ে নেবেন, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে নেবেন। এক আপু বলেছিল আমাদের প্যাক নাকি দানাদার, এটা নাকি ভিজে না। আমি ভিডিওতে প্রমাণ সহ দেখাচ্ছি আপু। আপনি যদি এত সুন্দর মিহি হেয়ার প্যাক কেউ যদি দানাদার বলেন তাহলে আর কিছুই বলার নেই। প্যাকটা ভেজানোর জন্য সুন্দর একটা প্রসেস আছে। ঠিক এইভাবে গোলাবেন, অনেকটা ঘনও না আবার অনেকটা পাতলাও না। আর এর সাথে আপনি অ্যাড করে দিবেন একটা ডিম আর লেবুর রস। এবার হেয়ার প্যাক গোলাতে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলি। অর্গানিক প্রোডাক্ট আপনি যত তাড়াতাড়ি ব্যবহার করবেন ততই ভালো। আর আপনি যদি এটা রেগুলার করতে পারেন তাহলে আপনার চুল এমনিতেও ভালো থাকবে। যদি কিছু না জানেন সেটা জেনে নেবেন, কিন্তু না বুঝে কোনো ব্যাড রিভিউ করা ঠিক না। আমি নিজে হেয়ার প্যাক ব্যবহার করি, তারপরে সেটা মার্কেটে লঞ্চ করি আপু। একা আসলে হেয়ার প্যাক দেওয়া যায় না, তবু আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি চেষ্টা করছিলাম। আর এখানে আমি বকবক করে এটাই বলছিলাম যে প্যাকটা আপনি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। এন্ড এইটাকে আপনি টানা 2 থেকে 3 ঘন্টা রেখে দিবেন। চাইলে এর বেশি সময় ধরেও রেখে দিতে পারেন। শুকিয়ে গেলে একটা ঝরে পড়ে যাবে, খুবই স্বাভাবিক, কারণ এটা মেহেদি গুঁড়া, নিমের গুঁড়া, কারি পাতা গুঁড়া, জবা গুঁড়া, এছাড়াও আরো অনেকগুলো প্রাকৃতিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি আপু। শুকনো গুঁড়ো উপাদান কেমন হবে বলেন? আপনাদের আমাদের প্যাকের একটা মজার জিনিস দেখায়, আর সেটা হলো হাত কি লাল হয়েছে, তাই না? এটা মেহেদির রং। আরো একটা জিনিস দেখায় আপনাদের, আর সেটা হলো জবা ফুল। ঠিক এইভাবেই নিম পাতা, মেহেদি পাতা, জবা ফুল সবগুলো উপকরণ শুকানোর পরে এমনটা হয়। তারপর এটাকে ভাঙিয়ে আরো 3-4টা প্রসেস কমপ্লিট করে প্যাক বানানো হয়। আর এই জবা ফুলের গুঁড়ো মানে আমাদের প্রিমিয়াম মেহেদি জবার গুঁড়োতেই পেয়ে যাবেন। আর হেয়ার কম্বোর সাথে নিলে তো কোনো কথাই নেই, ডেলিভারি চার্জ একদম ফ্রি, সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি। আর এই কম্বো প্যাকেজে থাকবে প্রিমিয়াম মেহেদি জবার গুঁড়ো, হেয়ার প্যাক এবং একটা হেয়ার অয়েল। চুলকে ভালো রাখতে প্রাকৃতিক উপাদানের কোনো গুণাগুণের শেষ নেই। এতে আপনার চুল পড়া বন্ধ হবে, চুলের খুশকি দূর হবে, চুল আরো স্মুথ করবে, চুলের গোড়ায় পুষ্টি যোগাবে, চুলের উজ্জ্বলতা বাড়িয়ে চুল আরো ঘন কালো ঝরঝরে করবে। এবং যে কোনো সমস্যায় আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর হ্যাঁ, ভিডিও লাস্টে একটা কথা না বললেই না, কারো ভালো দেখলে কষ্ট পাবেন না। এতে করে আপনি কোনোদিনই সুখী হতে পারবেন না। অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য দোয়া কবুল হয়। আর হ্যাঁ, কারো রিজিক কিন্তু কেউ কাটতে পারে না, কথাটা মনে রাখবেন। আল্লাহ হাফেজ।